আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুলে, যেটাকে অনেকে বাংলাদেশের অ্যামাজনও বলে থাকেন। পানি, গাছ আর নিস্তব্ধতার এক আশ্চর্য জগৎ। চলেন ডুবে যাই এই রহস্যময় সবুজের ভেতরে। আমরা এখন আছি সিলেট শহরে। সিলেট শহর থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছতে চলেছি গোয়াইন ঘাটে, যেখানে রাতারগুল অবস্থিত। বর্ষাকালে এখানে পানি থাকে 15 থেকে 20 ফুট পর্যন্ত, আর তখনই এই জায়গাটা হয়ে ওঠে জাদুকরি। এখন আমরা একটি ছোট নৌকায় উঠেছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সবুজ গহীন জঙ্গলের দিকে। চারিদিকে শুধু পানি আর গাছ, মাঝে মাঝে পাখির ডাক, যেন এক অচেনা জগতে চলে এসেছি। সিলেটের উত্তর পূর্ব কোণে নদী আর পাহাড়ের মাঝখানে লুকিয়ে আছে এক নিঃশব্দ সবুজ রাজ্য, যার নাম রাতারগুল বন। এটা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম আশ্চর্য এক পরিবেশ। বর্ষার সময় পুরো বন ডুবে থাকে পানিতে, শত শত গাছ দাঁড়িয়ে থাকে জলে, তাদের প্রতিচ্ছবি পড়ে স্বচ্ছ জলে, আর তৈরি হয় এক রহস্যময় জগৎ, যেখানে গাছ, জল আর ছায়া মিলে আঁকে এক জীবন্ত কবিতা। নৌকায় চেপে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় মনে হয় আমরা কোনো রূপকথার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। চারপাশ নীরবতা, মাঝখানে পাখির ডাক, পাতার খসখস শব্দ আর হালকা বাতাস, এ যেন এক প্রকৃতির নিজস্ব সঙ্গীত। রাতারগুল বনের ভিতরে ঢুকলে মনে হয় আপনি আর এই পৃথিবীর মানুষ নন, আপনি এক রহস্যময় সবুজ রাজ্যে এসেছেন, যেখানে গাছ, জল, আলো আর ছায়া এবং নীরবতা একসাথে গড়ে তুলেছে প্রকৃতির এক পরিপূর্ণ স্বর্গ। কোনো কোলাহল নেই, নেই মানুষের হইচই, গাড়ির হর্ন কিংবা ব্যস্ততা, শুধু প্রকৃতির নিজস্ব ভাষা, পাতার কাঁপুনিতে, জলের নরম ঢেউয়ে, বাতাসের হালকা দোলনে বনের ভেতরে আসল সময় যেন থেমে যায়। ঘড়ির কাঁটা আর মন একসাথে থেমে গিয়ে বলে, তুমি প্রকৃতির কোলে আছো, এখন শুধু অনুভব করো। নৌকা কখনো থামে, কখনো গাছের ডাল ছুঁয়ে যায় মাথা, মনে হয় গাছ আমাকে বলছে, আরো কাছে আসো, আমি তোমাকে আমার গল্প শোনাবো। রাতারগুলে আছে নানা রকমের উদ্ভিদ, বহু প্রজাতির পাখি, সাপ, ব্যাঙ, মাছ, আরও অনেক বন্যপ্রাণী। এটা কেবল একটি বন নয়, এটা একটি প্রাকৃতিক অভয়ারণ্য, যেখানে জীবন তার নিজস্ব ছন্দে বেঁচে থাকে। আলো ছায়ার খেলা, গাছের ছায়া জলে পড়া আর নৌকার ছন্দ মিলিয়ে রাতারগুল হয়ে ওঠে এক জলচিত্র, যেখানে প্রকৃতি নিজেই তার ছবি আঁকে, নিজেই দর্শক আর নিজেই তার শিল্পী। রাতারগুল হলো প্রকৃতির এক জল ঘেরা রহস্য ভরা বন, যেখানে গাছেরা দাঁড়িয়ে থাকে জলে আর নৌকা ভেসে চলে নীরবতার নদীতে। এটা এমন একটা স্থান যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি আপনাকে তার গভীরতা ছুঁয়ে দেয়। জল যেন এখানে মাটির মতো, আর গাছেরা যেন শিকড় বাকল সহ দাঁড়িয়ে আছে সেই জলের বুকে। এরা হাঁটে না, এরা দৌড়ায় না, তবুও বাতাসে পাতারা দোলে আর বলে, আমরাও জীবিত, এই জলে ভাসি আমাদের প্রাণ নিয়ে। গভীর পানির ভেতরে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখতে যেন শত শত ধ্যানমগ্ন সাধু। তাদের মাথা শুয়েছে রোদ্দুর আর পাগুলো ডুবে আছে নীরব জলের গভীরে। জলের ওপর প্রতিফলিত হয় তাদের ছায়া, যেন জলের ভেতরে আরেকটা বন, উল্টো পৃথিবী, একটা গাছ, একটা ছায়া, একটা প্রতিচ্ছবি, তিনটেই সত্য, তিনটেই রহস্য। নৌকা চলছে তো চলছেই, গাছের ডাল ছুঁয়ে যায় মাথা, পাতারা চুপি চুপি বলে, তোমরা বুঝতে পেরেছো তো, আমরা শুধু গাছ নয়, আমরা এই জলের প্রাণ। এই গাছগুলো বছরের বেশিরভাগ সময় থাকে মাটির উপরে, কিন্তু বর্ষায় তারা দাঁড়িয়ে থাকে জলের ওপর। তবুও তারা কাঁদে না, ভাঙে না, তারা বরং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, নীরবতাকে শেখায় নতুন এক ভাষা। এই জলে দাঁড়িয়ে থাকা গাছগুলো শুধু রাতারগুলের দৃশ্য নয়, এরা এই বনের আত্মা। এদের দেখে বোঝা যায় প্রকৃতি কিভাবে নিজের মধ্যে শান্তি, সৌন্দর্য আর শক্তি লুকিয়ে রাখে। পানিতে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন হৃদয়ের স্পন্দন। তারা কথা বলে না, কিন্তু তাদের নীরবতা বলে যায় হাজারো গল্প। জলের,
আলোর ছায়ার আর এক অনন্ত ধ্যানের। এবার আস্তে আস্তে নৌকাটা ফিরে যাচ্ছে ঘাটের দিকে। পেছনে রয়ে যাচ্ছে সবুজে ভরা সেই জলের বন, সেই গাছগুলো, যেই গাছগুলোর ছায়া পড়েছিল আমাদের চোখে, যেগুলোর পাতা বাতাসে দুলছে আর বলছে, থেমে যাও, অনুভব করো। আমি তাকিয়ে থাকি পিছনের দিকে। গাছেরা এখনো দাঁড়িয়ে, যেন চেয়ে দেখছে আমাদের ফিরে যাওয়া। জল এখনো নরম, আলো এখনো সোনারাঙা, তবুও হৃদয়ের একটা হালকা টান পড়ে, যেন এই বন আমাকে একটু বেশি আপন করে ফেলেছে। নৌকার ছপ ছপ শব্দ এখন যেন বিদায়ের সুর। পাখির ডাকগুলো যেন বলছে, আবার এসো, প্রকৃতি অপেক্ষায় থাকবে। রাতারগুল থেকে বের হওয়া মানে শুধু এক জায়গা ছেড়ে আসা নয়, এটা এক নীরব বন্ধুর কাছ থেকে বিদায় নেওয়া, যে কথা বলে না, শুধু হাজার গল্প শুনিয়ে দেয় চোখের ভাষায়।